কাজে আল কোরআনের আলো ঘর ধুয়ে সুমেঘা লাশের সামনে পড়ে এর কোনো মূল্য নাই, ঠিক কিনা বলুন? এটা সংসদে জ্বালাতে হবে। কোথায় জ্বালাতে হবে? এবার বলুন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহু আকবার। কাজে আবু জেহেলের ডুপ্লিকেট আমরা আর দেখতে চাই না, ঠিক কিনা বলুন? এক নমরুদকে দেখেছি, দ্বিতীয় নমরুদ আর প্রয়োজন নাই, ঠিক কিনা বলুন? কাজে যে আল্লাহ হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, সে আল্লাহর নীতি জমিনে প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কিনা বলুন? এখন গন্ডগোল মৌলবীর ঘরের ভিতরেও আছে, ঠিক কিনা বলুন? মৌলবীর ঘরের ভিতরেও, এই জন্য বলেছি মৌলবী মাপবেন পাঞ্জাবি টুপি আর পায়জামা দিয়ে না, ঠিক কিনা বলুন? মাপতে হবে কি দিয়ে? যে মৌলবীর ভিতরে কোরআন নাই, নামাজ নাই, যে দেওয়ানির ভিতরে কোরআন নাই, নামাজ নাই, যে এমপির ভিতরে কোরআন নাই, নামাজ নাই, যে মন্ত্রীর ভিতরে কোরআন নাই, নামাজ নাই, যে শাসকের ভিতরে কোরআন নাই, নামাজ নাই, সেই শাসক এই বাংলার ভূমিতে আর আমরা রাখতে চাই না, ঠিক কিনা বলুন? কাজে বদের দিন শেষ, বদের দিন নতুন করে আসতেছে ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? মুসলমানের পরিচয় নেন ভালো করে। সম্মানিত ভাইরা, এখানে যারা আমরা আছি বলুন তো, এখানে কি হিন্দু কেউ আছে? এখানে হিন্দু কেউ আছে? নাই। তাহলে এখানে আমরা সবাই কি মুসলমান। কাজের ভাইরা, মুসলমানের পরিচয় জানতে হবে। আমার আল্লাহ জানান সূরাতুল আলে ইমরান 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ পরিচয় জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ। এদিকে দেখেন, ওয়াজ শুনতে আসছেন মাত্র কয়েক মিনিট, এরপরে তো বাড়িতে খাতাঘাত দিয়ে ঘুমাবেন। এই কথা যদি মনোযোগ না দেন তাহলে বাড়িতে যা করবেন, হুজুরবেন কি গুলো হামরাবেন কি শূন্য একটাও মনে নেই, ঠিক কিনা বলেন? কাজে মনোযোগ দিতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। সারা রাত ডাকায় এখানে আপনাদেরকে রাখার জন্য ডাকা হয় নাই, ডাকা হয়েছে কোরআনের জ্ঞান নিয়ে যাবেন, কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এবার স্লোগান পাল্টাতে হবে, আল কোরআনের আলো সংসদে জালো, ঠিক কিনা? এবার আবার তাকবীর দেন দেখি, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। প্রিয় ভাইরা, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ। তার মানে হলো মুসলমান অনেকেই আছে কিন্তু তারা বিশ্বাসী না। এমন মুসলমান আছে বিড়ি টানে না, না টানে? বিড়িও টানে, জীবের ছোট্টা টান ঘড়ি গুলো ঢালে, আবার জর্দাও খায়। আবার এমন মুসলমান আছে গাঁজা খায়, মদ খায়, ফেন্সিডিল খায়, নেশা দ্রব্য গুলো খায়, কিন্তু সমাজের পরিচয় হিসেবে সে মুসলমানও দাবি করে, ঠিক কিনা? ও মিয়া, তোমার মুসলমানিত্ব কতটুকু আছে একটু বার ওজন করুন, একটু বার মাপুন কোরআন দিয়ে। আবার আল্লাহ জানাইলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ। তার মানে আল্লাহকে বিশ্বাস করতে হবে, পরকালকে বিশ্বাস করতে হবে, পরবর্তী জীবনকে বিশ্বাস করতে হবে। যারা দুনিয়ায় থেকে বিশ্বাসগুলো অর্জন করে আমল করে এদেরকে বলা হয় বিশ্বাসী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? এই কথা বলেন, কাকে ভয় করতে হবে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। আমার একটা সময় আসছিল মুসলমান আল্লাহকে বাদ দিয়ে চাকরির ভয়ে মুসলমানের ক্ষতি করেছে, মুসলমানদের গোয়েন্দাগিরি করেছে, আর লেকচার স্যারের চাকরি হারাম নাকি, এই রকম যারা বদমাশ চাকরির ভয়ে আল্লাহকে ভয় না করে পাবলিককে ভয় করে, নেতাখাতাকে ভয় করে যারা চলে, এই লোকগুলো ময়দানে মুসিবতের দিন এরা জালেমের কাতারে দাঁড়াবে, ঠিক কিনা বলুন? কাজে আমরা কি জালেম হতে চাই? আমরা কাকে ভয় করব? আপনার আমার জীবনের মালিককে। এই কথা বলেন, জীবনের মালিককে, হায়াতের মালিককে। হুকুম কার চলবে? আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আল্লাহ জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, কাজে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানতে আমরা রাজি। প্রিয় ভাইরা, আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার অমুসলমান সেইভাবে ভয় করতে হবে।
বলে আল্লাহকে কিভাবে ভয় করা দরকার। আল্লাহকে ভয় করার মাপকাঠি একটি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই। লক্ষ্য করুন, এই মাসটার নাম কি বলেন তো দেখি? কি নাম? রজব মাস। এরপরের মাসের নাম কি? এই কথা বলেন, এই পরের মাসের নাম কি? তারপরের মাসটার নাম কি? হুজুর বললেন রজব মাস যখন আসে এই দোয়া বেশি বেশি করে পড়া। আমার সাথে একবার বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হুজুর বলেন এই দোয়া পড়ো আর তোমরা আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করো রব্বুল আলামিন রজব এবং শাবানের বরকত দান করুন, রমজান পর্যন্ত আমাদের হায়াতগুলো লম্বা করিয়ে দিন। আল্লাহু আকবার বলুন। প্রিয় ভাইরা, এবার আসুন, বলতেছিলাম আল্লাহকে কিভাবে ভয় করতে হবে। ভয় করার মাপকাঠি হলো, সামনে পরিচয় আসতেছে রমজানুল মুবারক মাস। যখন একটা মানুষ রোজা থাকার জন্য সেহরি খায়, কি খাবে? আপনারা কি খান? সেহরি খাওয়ার পরে যখন ইফতার করার আগ মুহূর্ত পর্যন্ত এই একটা লম্বা টাইম, সূর্য থেকে যতক্ষণ সূর্যাস্ত হয় নাই, সেহরি খাওয়ার পর থেকে ইফতারের পুরো মুহূর্ত পর্যন্ত কোনো মানুষ কিছু যদি খায় তার রোজা কি হবে? একজন রোজাদার যদি মনে করে আমি রোজা আছি, আল্লাহ তো বলছে খাবে না, তোমরা এই রোজা পালন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন রোজা তোমাদের জন্য ফরজ করেছি, যেমন ফরজ করেছি তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করে। এখানে তিনটা গুণ। কয়টা? কথা বলেন কয়টা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একটা হলো বিশ্বাসীদেরকে ডাকা হলো। 2 নাম্বার হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজার কথা বলা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে প্রথম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বিশ্বাসীরা এটা মানবে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তারা রোজা পালন করবে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তবে তাদের তাকওয়া অর্জন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। রমজান মাসে অনেক লোক আছে রোজা থাকে না, মানুষের সামনে গিয়ে দেখে দেখে খায়, আছে না? ওটা যদি গোপনেও খায় রোজা হবে? একজন রোজাদার ব্যক্তি যখন আল্লাহকে বিশ্বাস করলো, করার পরে রোজা রাখলো, বলুন তো ওই রোজাদার ব্যক্তি কি কিছু খাবে? আমি একটি উদাহরণ দিচ্ছি। ধরুন আপনারা সবাই রোজাদার, এখন দিনের বেলা, আবার ভাবিয়েন না রাতকে দিন বলতেছে, এটা উদাহরণ দিচ্ছি। ধরুন দিনের বেলা বিকাল 3টা, এখন আমি মৌলবি বলতেছি, ভাইজানরা যারা আছে এখানে যারা উপস্থিত রয়েছেন, আপনারা সকলেই খানা খান। আমার তো টুপিদারি পাঞ্জাবি সবই লম্বা, আমি একজন মৌলবি মানুষ বলে দিলাম, আলেম মানুষ বলে দিলাম, আপনারা খান, রোজা হবে। আপনারা কি বিশ্বাস করবেন? এই কথা বলেন, মানবেন? তাতে অন্ধবিশ্বাস মুসলমান করবে না, এখন তো তাই মানতেছেন। বলে কেমনে মানতেছি? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে এভাবে, যেভাবে আপনারা ভয়ের প্রমাণ দিলেন। আমরা খাবো না, যতই বড় মুফতি মুহাদ্দিস মুফাসসির যাই বলুক না কেন, এটা আমরা খাইতে রাজি না, ঠিক কিনা বলুন? কারণ আপনাদের বিবেক বলতেছে এটা খাইলে রোজা নষ্ট হয়ে যাবে। সুতরাং আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, আমাকে ভয় করো। কেমনে ভয় করবেন? ওই যে জেনা করতে গিয়ে মাথার মধ্যে আল্লাহর ভয় আসবে, এই কাজটা তো হারাম, আমাকে নিষেধ করা হয়েছে, আমি এটা করব। বিড়ি মুখের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে চিন্তা হবে আমি তো মরে যাব, আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি, সুতরাং এই বিড়ি আমার টানা যাবে। মদ খাইতে গিয়ে চিন্তা করবে আমি তো মুসলমান, আল্লাহর ভয় করি, সুতরাং মদ খাওয়া যাবে। কথা বলেন, যাবে। চুরি করতে গিয়ে ওই লোক চিন্তা করবে আমি তো আল্লাহরে বিশ্বাস করি, আমি কেমনে চুরি করি, সে কি আরো চুরি করবে। মিথ্যা বলতে গিয়েও ওই ব্যক্তি চিন্তা করবে আমি কেমনে মিথ্যা বলি, আমার আল্লাহকে তো আমি ভয় করি। এই ভয়ের ভিতরে যারা আছে তারা নাজাত পাবে। সুবহানাল্লাহ বলুন। আর যারা ভয়ের ভিতরে নাই, এরা মুখের জোরে যতই পাহাড় ঠেলুক, এদের নাজাত হবে না, ঠিক কিনা বলুন? তাহলে ভয় করতে হবে কাকে? আইন মানতে হবে কার? এই কথা বলেন, গোলামি করতে হবে কার? তাহলে যিনি জীবন দিলেন, হায়াত দিলেন, মৌত দিলেন, তার হুকুম বাদ দিয়ে আমরা যদি অন্যের গোলামি করি, এর জন্য শাস্তি হবে কি হবে না? তো ভাইরা, কাজেই একজন
ব্যক্তির কথা আপনাদেরকে শোনায় দেয় আল্লাহকে কেমনে ভয় করতে হয়। এই ভয় করার দিকটা মনোযোগ সহকারে শুনতে হবে। প্রিয় ভাইরা, নাম শুনেছেন ফিরআউন, নাম শুনেছেন? ফিরআউনের কথা এসেছে কোরআনে। সুতরাং ফিরআউনের একজন দাসী ছিল। এই দাসী তার চুল আশ্রয় দিত, তাকে তেল লাগায় দিত, তার যত্ন নিত। আবার একটা দিন সময় আসলো, ওই দাসী ছিল ইমানদার, তিনি ছিল মুমিন মুসলমান, আল্লাহকে ভয় করেছে হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার ঠিক সেইভাবে ভয় করেছে। ওই আল্লাহর বান্দী যখন মাথা আশ্রিতে গিয়ে শিরোনিটা হাত থেকে হাত ফসকে পড়ে গেল, এবার আল্লাহর বান্দী শিরোনিটা উঠাইতে গিয়ে বললেন বিসমিল্লাহ, আল্লাহর নামে উঠাইলাম। কার নামে উঠাইলো? এখন এমন মুসলমান আল্লাহর নাম বাদ দিয়ে এরা যখন যেটা মন চাই করে, ঠিক কিনা? এটা তো মুসলমান নয়, এটা হলো আস্ত একটা শয়তান, ঠিক কিনা বলুন? এবার ওই মহিলা করলেন কি? বিসমিল্লাহ বলে যখন চিরুনিটা নিলেন, ফিরআউন তখন কথাটা শোনে নাই। পাশে এক লোক শুনে বলছে, ও আমাদের নেতা। ফিরআউন এক সময় বলেছিল, ঘটনা কিন্তু অন্যদিকে, মূল কথা আমি বলতেছি। ফিরআউন এক সময় বলেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের প্রভু। বলুন তো ফিরআউন কি মানুষের রব ছিল? এটা কি মানতে পারে কোন মুসলমান? তাহলে আইন চলবে কার? গোলামি করবো কার? বাংলার ভূখণ্ডে রাষ্ট্রে যদি কোরআন না যায় তাহলে মুসলমানের কপাল পোড়া হবে, আর জিন্দেগিতে সুযোগ পাওয়া যাবে না, ঠিক কিনা বলুন? তাহলে রাষ্ট্রে কোরআন নিয়ে যাওয়া ইমানের দায়িত্ব কিনা? মুসলমান মুখে বললেই হবে না, কাজে প্রমাণ করতে হবে। এই কথাটার পরে সেই কথায় যাচ্ছি। ওই যে দাসী শিরোনি উঠানোর পরে এই দাসী করলো কি? বিসমিল্লাহ যখন বলে শিরোনি উঠাইলো, তখন ফিরআউনের কাছে কানে কথাটা গেল। ফিরআউন বলল, ও আমার দাসী, তুমি আমার খাওয়ার পরও আমাকে অস্বীকার করো, এটা তো আমি মানি না, কাজেই তোমার শাস্তি আমি দেব। কেমন শাস্তি দিচ্ছে লক্ষ্য করুন। এবার শাস্তি দিচ্ছে এইভাবে, প্রথমে বলল আমাকে রব হিসাবে স্বীকৃতি দাও, মহিলা স্বীকৃতি দিল না। এবার বড় একটা বিপদের ব্যবস্থা করে, অগ্নিকুণ্ডের ব্যবস্থা করে মহিলাকে ডাক দিল। মহিলার সন্তান ছিল তিনটা। কয়টা সন্তান? তিনটা সন্তান, দুইটা 5-6 বছর উপরে বয়স, আরেকটি হলো ছোট 3-4 মাস বয়স। মহিলা সন্তান সহ হাজির হইল। ফিরআউন বলল, এবার যদি তুমি আমাকে না মানো তবে তোমাকে করতে হবে কি? তোমার একটা সন্তানকে আমি আগুনে দিয়ে দেব। মহিলা বললেন, আমি আল্লাহকে মানি, আর কাউকে মানতে রাজি। ইমানের পরীক্ষা লক্ষ্য করুন। এবার যখন মহিলা কাউকে মানলো না, একটা সন্তানকে ধরে আগুনে ফেলায় দিল। এবার আবারও বলল, দেখো আমাকে রব হিসাবে মানো। যখন দ্বিতীয়বার মানলো না, আর একটা সন্তানকে দিল। মহিলার ইমান তখনও তাজা ছিল। তৃতীয়বার যখন বুকের সন্তানটাকে টান দিয়ে নিল, মহিলার অন্তর ফেটে যাচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে, কান্নায় ভেঙে পড়তেছে। মহিলা এবার চিন্তা করতেছে, 2 জায়গায় পাশ করলো, 3 জায়গায় এলোমেলো হয়ে যাচ্ছে। ওই দুধের সন্তান তখন আল্লাহর নাম স্মরণ করে বলতেছে, ও মা, আপনি দুর্বল হবেন না গো মা, আপনি সঠিক পথে আছেন। ও আমার মা, আপনি ঈমান হারাবেন না, ফিরআউনকে আল্লাহ মানবেন না। সুবহানাল্লাহ। হুজুর বলেন, আমি যখন মেরাজ থেকে এসে জান্নাতে যাচ্ছি, জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে জিব্রাইলকে বললাম, জিব্রাইল, জান্নাত থেকে একটা ছাদ থেকে এত সুগন্ধ আসে কেমনে রে জিব্রাইল? এই সুগন্ধ তো আমি কখনো পাইনি, এত সুন্দর ঘ্রাণ, এটা কোথা থেকে আসতেছে? জিব্রাইল বলল, হুজুর চলেন আমার সঙ্গে। যাইতে 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 ওই মহিলার সামনে দাঁড়িয়ে জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই মহিলার শরীর থেকে সুগন্ধ ছড়াচ্ছে। আল্লাহু আকবার। বলে, কেমনে সুগন্ধ ছড়াচ্ছে? জিব্রাইল বলল, হুজুর ঘটনা এই মহিলা যখন ফিরআউনের দাসী ছিল, মাথা আশ্রিতে গিয়ে যখন চিরুনি পড়েছিল, চিরুনিটা আল্লাহর নাম স্মরণ করে উঠাইছে। সুতরাং এই ওঠানোর কারণে তার 2টা সন্তানকে আগুনে দিয়েছে। এমনকি সর্বশেষ পর্যন্ত দুধের সন্তান এবং ওই মহিলাকে সহ দুজনকে আগুনে পোড়াইল, তবুও মহিলা ঈমান ছাড়ে না। সুবহানাল্লাহ। আর আমরা কিসের আশায় ঘুরতেছি?
কিসের নেশায় ঘুরতেছি, কিসের টাকা, কিসের করি, কিসের তোমার বাহাদুরি, আর কিসের জমিদারি, এগুলো একটাও থাকবে না। আমার আল্লাহ বলেন ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন কম্পনে প্রকম্পিত হবে, কাঁপতেই থাকবে, মাটিটা ভেঙে ফেটে চুরমার হয়ে যাবে, আসমানটাও ভেঙে যাবে, আল্লাহ কাগজের মতো এটাকে গুটায় নেবে, কিছুই থাকবে না। লোকেরা পাগলের মতো হয়ে যাবে এবং লোকেরা বলবে লোকেরা অস্থির হয়ে যাবে, বলবে আজ এই দুনিয়ার কি হলো, যে দুনিয়া ইনকামের জন্য আমরা দুনিয়াতে ধনী হওয়ার জন্য চুরি করেছি, ডাকাতি করেছি, মিথ্যা বলেছি, ধোঁকা দিয়েছি, দুনিয়া ইনকামের জন্য আমি অনেক সময় লেবাস নিয়েছি মৌলবীর, কিন্তু কাম করেছি শয়তানের, ঠিক কিনা বলেন? অনেক সময় নাম নিয়েছি হাজির, কাম করেছি শয়তানের, অনেক সময় নাম নিয়েছি দেওয়ানির, কাম করেছি শয়তানের। আমি যা করেছি দুনিয়া ইনকামের জন্য করেছি, দুনিয়ায় 2-4-5 তলা বাড়ি করেছি, আজ সব ভেঙে যাচ্ছে, কি হবে? আমার আল্লাহ বলেছেন সূরাতুল বাকারা 188 নম্বর আয়াতে বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, ও দুনিয়ার মানুষ, অন্যায় ভাবে, হারাম ভাবে কারো সম্পত্তি তোমরা খেও না, এ আদেশ কার? এবার বেশিরভাগ সমস্যা দেখবেন, বাপে জমি বেচাইছে, বেটা গিয়ে দখল দিচ্ছে, ঠিক কিনা? বাড়িতে আপনার সামনে, পিছনের বাড়ি আপনার সামনের, হয়তো বা ওই সময় রাস্তাগুলো ফাঁকা ছিল, মাঠগুলো পড়েছিল, এগুলো জমি ছিল ফাঁকা, বিদায় যে যেখানে পেরেছে বাড়ি করেছে। এখন সামনে যার বাড়ি কায়দা হয়েছে, হঠাৎ একটা রাস্তা হয়েছে ভাগ্যক্রমে, এই লোক এখন পিছনের বাড়ির রাস্তা বন্ধ করে দেয়, ঠিক কিনা? এর কি হবে? এবার কোরআন হাদিস কি বলে লক্ষ্য করুন। এই লোকগুলো যারা অন্যের রাস্তা বন্ধ করে দেয়, আল্লাহর হাবিব বলেন বাকি লোকগুলো যারাই মানুষের হাঁটা চলাচলের রাস্তাগুলো বন্ধ করে দিল, আমার আল্লাহ তাদের জান্নাতের পথগুলো বন্ধ করে জাহান্নামের রাস্তা দেখিয়ে দেবে। নাউজুবিল্লাহ বলুন। কাজে জাহান্নাম চাই না জান্নাত চাই? বলেন কি চান? আমার আল্লাহ বলেন জান্নাত তো মুখে বললে হবে না, তোমরা হয়তো জান্নাত চাও, আমাকে পেতে চাও, তবে তোমাদের কাজ করতে হবে। বলে কি কাজ করব রব্বুল আলামিন? আমার আল্লাহ জানাইলেন সূরা তাওবা 11 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদের জান মাল ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে। আল্লাহু আকবার বলুন। এই জানটা কার কাছে বেচাইছি বলুন? এই কথা বলেন, কার কাছে বিক্রি করছেন? যারা মুখ নড়াবেন না জানবো তারা এই বিক্রি এখনো হন নাই, তারা এখনো ভাবতেছেন কাল তো অমুকের মাল্লিতে ঠেলা লাগবে, ওই জমি নিয়ে তো আমার গন্ডগোল, ওকে কোন রকম যদি সরসাত্রী নকল দলিল বার করতে পারে 2 নাম্বার 20 লাখ টাকা ইনকাম হবে। এই পথগুলো ভালো করে শুনে রাখুন, বদরে হাতটি যারা কান খুলে শুনুন, তোমাদের জীবন এখনো বিক্রি করতে পারো নাই, ঠিক কিনা বলুন? চাপার জোরে দুনিয়া চলে, আমলের জোরে আখেরাত চলে, ঠিক কিনা বলুন? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীর সাহাবা ছিলেন। ওসমান গনি তিনি যখন লোকদের সঙ্গে একসাথে হাঁটতেছেন, লোকেরা বলতেছে আমরা দেখলাম ওসমান গনি যখন কোনো কবর দেখে, কবর দেখার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে। কার ভয়ে? বলেন কার ভয়ে? ওসমান গনিকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর বান্দা ওসমান ভাই, আমরা তো অনেক সময় আপনার সাথে ঘুরি, বিভিন্ন জায়গায় যাই, তবে আমরা যখন লক্ষ্য করলাম আপনি যেখানে কবর দেখেন আর চোখে পানি ধরে রাখতে পারেন না, এর কারণ কি? আল্লাহর বান্দা ওসমান গনি বললেন, ও আল্লাহর বান্দারা, আমি ওসমান যখন কবর দেখি তখন আমার হৃদয়ের মধ্যে এই কথা জাগে, আমার নবী বলেছে কবর হলো মানুষের প্রথম ঘাঁটি, যদি কোনো মানুষ আমল নিয়ে যায় তবে কবর হবে তার জন্য জান্নাতের টুকরা। আল্লাহু আকবার। আর যদি কোনো মানুষ বদ আমল নিয়ে যায় ওটা হবে জাহান্নামের গর্ত। কবর 2 দিক থেকে এমন চাপ দিবে, এক পাজরের হাড় আর এক পাজরে ঢুকে যাবে, এভাবে শাস্তি শুরু হয়ে যাবে। তার কারণে কবর দেখে ওসমান গনি কাঁদে। এবার আমরা কি ওসমান গনির মতন ইমানদার হতে পেরেছি?
বদরের হাড্ডিটাও বলে, ও বলে মানুষের হক মারি খায়, মানুষের মাল্লি ঠেলে, মানুষের নকল দলিল নিয়ে দৌড়ায়, বাবে বিক্রি করেছে ছেলেটা তার পাশে দৌড়ায় একটু ভাগ পাবার লোভে। মুসলমান জেনে রাখুন, সূরা বাকারা 188 নম্বর আয়াত, যদি তোমরা এই কাজ করো আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমাদের জান্নাত হবে না, জাহান্নাম ছাড়া গতি নাই। ঠিক কিনা বলুন? আপনি হকদারের হক মারি খাবেন, আর যতই নামাজ পড়েন না কেন, রোজা রাখেন না কেন, একবারের জায়গা 50 বার হজ করে আসেন না কেন, আপনার এই হজের কোনো মূল্য আল্লাহর দরবারে কথা বলেন আছে নাই। কাজে নিজের বিবেককে আপনি লক্ষ্য করে যদি আপনি জিন্দেগি চালাইতে না পারেন, জীবনের একটি গতি আপনাদেরকে জানিয়ে দেই। এই যে মাইকটাতে কথা বলতেছি, এর একটা মেশিন আছে, চালানোর একটা লোক আছে, হরেনগুলো সেট করা আছে বিধায় আওয়াজটা চলে যাচ্ছে। তাহলে কি মাইকে যদি কথা বলি আর যদি মেশিন না থাকে কোনো আওয়াজ শোনা যাবে? কথা বলেন যাবে? মুসলমানের যদি ঈমান না থাকে আর যদি, অর্থাৎ উদাহরণ দিচ্ছি, ধরুন মেশিনটা হলো তার ঈমান, মুসলমানের যদি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কলবটা যদি আল্লাহর ভয় না থাকে, এই দেহ আর বডিতে যতই আপনি ভ্যাস নেন না কেন, যত রকম ব্যবহার করেন না কেন, এগুলো একটারও আল্লাহর দরবারে দাম নাই। ঠিক কিনা বলুন? কাজে ভাইরা আমার, বলতেছিলাম মুসলমান আল্লাহর কাছে জান মাল বিক্রি করেছে। এই মুসলমান জান মাল বিক্রি করার পরে যদি মুসলমান ভয় করে, মুসলমান যদি চিন্তা করে আমি তো জান বিক্রি করেছি, মালও বিক্রি করেছি, তবে আল্লাহকে ভয় করা বাদ দিয়ে মাঝে মাঝে চাকরি তো আমি ভয় করি, ওটা কি মুশরিক হইল কি হইল না? এই কথা বলেন, মুশরিক হইল কি হইল না? ওটার ঈমান তো মুশরিক যুক্ত হয়ে গেল, শিরক যুক্ত হইল। কাজে একমাত্র ভয় করতে হবে কার? জমিনের মালিককে। এই কথা বলেন, দুনিয়ার মালিককে। কাজে বাংলার ভূখণ্ডে আর কোন স্বৈরাচার, কোন নাস্তিক, কোন বেদিন, কোন মানুষের হক মারি খাওয়া কোন শ্রেণীকে আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না। কথা ঠিক কিনা বলুন? মুসলমানকে রুখে দাঁড়াতে হবে। মুসলমান আর সুরসম হওয়ার চান্স নেই, কারণ মুসলমানের শরীরে আল্লাহর দেওয়া রক্ত জান্নাতে বিক্রি করেছি, জান্নাতের আশা আল্লাহর কাছে। সুতরাং মুসলমানের বিক্রি করা রক্ত এটি শুধু আল্লাহর জন্য ব্যবহার হবে। ঠিক কিনা বলুন? কার জন্য ব্যবহার হবে? এই মুসলমানের জান মাল সময় একমাত্র কার জন্য ব্যবহার হবে? আল্লাহ ছাড়া কোন নাস্তিক, কোন বেঈমান, কোন মুরতাদ, আল্লাহদ্রোহী এই নাফরমানদের পক্ষে আর স্লোগান চলবে না। ঠিক কিনা বলুন? কাজেই পৃথিবী যার আইন চলবে, এই কথা বলেন, পৃথিবী যার আইন চলবে তার, পৃথিবী যার আইন চলবে। কিছু মানুষ আছে এরা কিন্তু এটা চায় না। আমার আল্লাহ জানাইলেন কেন তারা চাবে না। এটা না চাওয়ার পিছনে কারণ কি? না চাওয়ার পিছনে কারণ আছে। সূরা হামিম সিজদা 24 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা 26 নম্বর আয়াত। এই আয়াতে আমার আল্লাহ বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, وقال الذين كفروا, কাফেররা ষড়যন্ত্র করলো, লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কোরআন শ্রবণ করিও না, কারণ কোরআনের আরেকটি নাম হলো ফুরকান। আল্লাহু আকবার বলুন। সত্য মিথ্যা পার্থক্য করে দেয় কোরআন। পৃথিবীতে যত দেশ আছে, যত ভাষা আছে, সব জায়গায় একটি মাত্র কিতাব চলছে যার কোনো ডুপ্লিকেট নেই। তার নাম কি? কোরআনের কোনো নকল বানাইছে? কেউ বানাইতে পেরেছে? পারবে কিয়ামত পর্যন্ত? পারবে না। বিধায় ওই সময় মক্কার শাসক ছিল আবু জাহেল। কি নাম? যার নামটা নিতেও মানুষ মনে করে এর মতো শয়তান আর দুনিয়ায় নাই। ঠিক কিনা বলুন? এই আবু জাহেল ছিল মক্কার শাসক। আবু জাহেল দেখলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন কোরআনের কথা বলে, ওই কোরআনের কথাগুলোর মধ্যে হালাল হারাম ন্যায় নীতি সবই আছে। সুতরাং এই কোরআন দিয়েছেন কে? আল্লাহ। রাজাধিরাজ কে? আল্লাহ। যারা বলবে মৌলবীরা কেন রাজনীতি করে,
আমরা কেন রাজনীতি করব? আমি বলবো কোরআনে আয়াত প্রমাণ করে রাজাতিরাজ হলো একমাত্র আল্লাহ। সুতরাং আল্লাহ হলো রাজা, তাহলে আল্লাহ যেহেতু রাজা, রাজনীতি করব কার? আল্লাহর জমিনে আল্লাহর রাজনীতি হবে, ঠিক কিনা বলুন? কোন বাতিলের রাজনীতি, যদি বাতিলের রাজনীতি করা হয়, ব্রিটিশের রাজনীতি করা হয়, কাফেরদের রাজনীতি করা হয়, তাহলে বিপদ কি হবে? আবু জাহেল বলল কোরআন সত্য মিথ্যা মানুষকে জানিয়ে দেয়। এবার বলুন তো, একটা ভোলা ডিম, পচা ডিম আর একটা ভালো ডিম, দুইটা যদি পাশাপাশি রাখা হয়, আর যদি আপনাদেরকে বলা হয় পচা ডিম দেন, নিবেন আপনারা? এই নিবেন? কেন নিবেন না? ওটা তো পচা, দুর্গন্ধ। ভালোটার কথা বললে নিবেন কি নিবেন না? আমার আল্লাহ যে আইন দিলেন, যে বিধান দিলেন, সেই রাষ্ট্র পরিচালিত হবে একমাত্র ভালো বিধান দিয়ে, ঠিক কিনা বলুন? আর যদি ভালো বিধান বাদ দিয়ে জরিনা সকিনা ব্রিটিশদের তৈরি করা বিধান নিয়ে যান, তাহলে বিপদ কি হবে লক্ষ্য করুন। আবু জাহেল চিন্তা করলো, মোহাম্মদ আমার ভাতিজা, যদি মোহাম্মদ এই কথাগুলো মানুষের সামনে বলে, তবে আমার কথা কেউ মানবে না, আমার কথা শুনবে না, আমাকে দাম দিবে না। বিধায় ষড়যন্ত্র করলো আর বললো লা তাসমাউ লিহাযাল কোরআন, ও আমার অনুসারীরা, আমার দলের লোকেরা, দলের ছেলেপেলেরা, লক্ষ্য করো, তোমরা এই কোরআন শ্রবণ করবে না। তার মানে দলের লোক যদি কোরআন শ্রবণ করতো, সে যতই বড় খারাপ হোক কোরআনের পক্ষে আসতো, ঠিক কিনা বলুন? রাসূলকে মারার জন্য গিয়েছিল কে? ওমর। কে গিয়েছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন চিন্তা করলেন, আবু জেহেল দাঁড়িয়ে বলল, এ ওমর। ওমর ছিল আবু জেহেলের ডান হাত। আবু জেহেলের কোন হাত ছিল? হাসিনের ডান হাত ছিল ওবাইদুল কাদের, ঠিক কিনা? এই বদ যতটা ক্ষতি করেছে এই বাংলার ভূখণ্ডে, অন্য কোন মন্ত্রী তা করে নাই, ঠিক কিনা বলুন? এই ভয় করেন নাকি? ভয় কাকে করবেন? শামীম ওসমান এই বদটা ৭০ রাকাত বলে নামাজ পড়তো, বদের হাড্ডি। এরা মিথ্যা বলে বলে মানুষকে ধোঁকা দিত, ঠিক কিনা বলুন? তাদের ভাইরা আমার, ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেল একটা শক্তি ব্যবহার করলো, ওমরকে নিলেন, কারণ ওমরের অনেক শক্তি ছিল। বললো, হে ওমর, আমি তোমার নেতা আদেশ করতেছি, তুমি আমার কথা শোনো, কারণ আমি তো বেতন দেই, আমি তোমার নেতা পদ বাড়ে দিলাম, সুতরাং তুমি মুহাম্মদের কান্না নিয়ে আসো। ওমর বললো, এটা কোনো ব্যাপারেই না, গায়ের জোর থাকলে মেলা কিছু করতে চায়, পরবর্তী বিবেক খাটাইলে কিন্তু একটাও আর চলে না। এবার ওমর বলল যে না, এটা তো সহজ কাজ, আমি করতে পারবো। এ বলে ওমর বলল, কি করতে হবে আপনি বলেন নেতাজি? বলে, এবার মুহাম্মদের মাথা আনতে হবে। ওমর বৈঠক থেকে উঠে গেল বাড়ির দিকে। বাড়িতে যখন যাচ্ছে, বাড়ির ভিতরে ঢুকলো, ভিতর থেকে গুনগুন করে শব্দ আসে, আল্লাহু আকবার। যখন শব্দ আসে, ওমর দাঁড়িয়ে গেল, কে শব্দ করে? বোনকে বলল, ও আমার বোন, আমি বাড়িতে ঢুকলাম আর শব্দ কেন পাইলাম, এটা কিসের শব্দ? বলে, ভাই কোনো শব্দ নেই। ওমরকে ভয় বলতেছে। বলে, আবার বড় কিসের শব্দ? বলে, না শব্দ নেই। বলে, এবার বললো কোরআনের শব্দ। কিসের শব্দ? কোরআনের শব্দ। ওমর শুনলো, কে তোমাকে কোরআন শেখাচ্ছে? যে সাহাবা কোরআন শেখাচ্ছে, তিনি ভয়ে কপাটের এই ফুটাটা, কপাটটা যেমন মরে আনলে মাঝখানে একটা গ্যাপ পরে, গ্যাপের মধ্যে লুকাচ্ছিল। এবার ওমর বললো, বাইরে হওয়া মৌলভী সাহেব, লুকিয়ে কোনো কাম নাই। ধরে যখন মারধর শুরু করে দিল, মারতে মারতে বলা হয়েছে সেটি ছিল ওমরের সেটি ছিল দুলে ভাই। যখন মারতে মারতে এরকম অসুস্থ হয়ে গেল, অজ্ঞান হলো, বোন ধরলো, বোনের গায়ে আঘাত করলো। এবার ওমর চিন্তা করলো, কি এমন কিতাব, কি এমন কোরআন যেটা জীবন দিবে, ছাড়বে না। আল্লাহু আকবার বলুন। আজও মুসলমান আছে জীবন দিতে রাজি আছে, কোরআন ছাড়তে রাজি নাই, ঠিক কিনা? তার এই সূত্র ধরে বাংলাদেশের এক শ্রেণীর লোককে এই বাংলাদেশের মধ্যে স্বৈরাচার সরকার এদেরকে জেলখানায় ভরে ভরে ধরে ধরে আয়নার ঘরে ঢুকাইলো। শেষ পর্যন্ত অনেককে হত্যা করলো, তবুও তারা এই কোরআন ছাড়ে নাই, ঠিক কিনা বলুন? সেই দলটার নাম হলো বাংলাদেশ জামাতে ইসলাম, ঠিক কিনা বলুন? প্রিয় ভাইরা, এবার ঘটনা ঘটলো কি? ওমর বলল, কি এমন কিতাব পড়লো যে কিতাব পড়ার কারণে জীবন দিতে চায়,
কিন্তু কিতাব ছাড়তে চাই না, আমাকে এটা জানতে হবে। জ্ঞানীরা তর্ক করে না, জ্ঞানীরা সবসময় জ্ঞান অন্বেষণ করে, আর মূর্খরা ভাগের ভাগের করে বেড়ায়। মৌলবীরা এগুলো কয় কোরআন কিসের রাজনীতি? ও মিয়া, রাজনীতির বোঝো কি? রাজাদি রাজ তো হলো আল্লাহ, সুতরাং আল্লাহর নীতি জমিনে প্রতিষ্ঠা হবে, এর নাম হলো রাজনীতি, ঠিক কিনা? রাজনীতি করবে মুসলমান, আর নোংরা নীতি করবে ব্রিটিশের তৈরি করা গোলাম, ঠিক কিনা বলো? প্রিয় ভাইরা, এবার চলে গেল ওমর রাসূলের কাছে। খোলা তরবারি, হুঁশ নাই, হাতে যে সূরাটা আছে এটাও তো হুঁশ নাই। তার আগে বললো, বোন বললো এই কোরআন শোনো। ওমর বললো, যার জন্য জীবন দিতে রাজি আছো সেই কোরআন আমাকেও জানতে হবে। বলে, গোসল করে নাও, পবিত্র হয়ে নাও, পবিত্র ছাড়া কোরআন ধরা যাবে। পবিত্র হইল, কোরআন পড়লো, ওমরের চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে। হায় আফসোস, জীবনটা কাটাইলাম কোথায়? আমার তো মৃত্যু হবে, মৃত্যুর পরে হায়াত আছে, এরপরে আমার হিসাব হবে। আমার আল্লাহ বলেন সূরা মুলুক 29 নম্বর পারার প্রথম পৃষ্ঠা 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জীবন দিলাম, মৃত্যু দিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এই দুনিয়ায় কিসের জন্য আছি? পরীক্ষা দেওয়ার জন্য। কিসের জন্য? পরীক্ষা যত ছাত্রী করবেন রেজাল্ট তত খারাপ। পরীক্ষায় 2 নাম্বারই করবেন, জাহান্নাম ছাড়া গতি। এবার ওমর চিন্তা করলো, চোখ দিয়ে পানি ঝরতেছে, আমি পরীক্ষায় মনে হয় ফেল করতেছি। চলে গেল রসুলের কাছে, তখনও খোলা তরবারি হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৈঠকে বসে আছে, ওমর যাচ্ছে, সাহাবারা দাঁড়িয়ে গেলেন আর বললেন, ওমর, ওমর বেয়াদবি চলবে না। রাজি দাঁড়িয়ে গেলেন, ওমরকে ধরবে। হুজুর ইশারা করলেন, তাকে আর ধরা যাবে যাবে না। সুতরাং হুজুর টের পাইছে, বুঝতে পারছে। ওমর গিয়ে তরবারি ধুয়ে নামাজের সুরাতে বসে তিনি তখন হুজুরকে কথাগুলো খুলে বললেন, আর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। কার কাছে আত্মসমর্পণ করেছি আমরা? কার কাছে বলো? আল্লাহর কাছে না হাসিনের কাছে? তাহলে এই বাংলার ভূখণ্ডে এখনো যারা বাতিল শক্তিকে ধরে আছে, বাতিলের সঙ্গে গা ঘেঁষে আছে, বাতিলকে এখনো যারা প্রতিষ্ঠা করতে চায়, যারা বাতিল পন্থা অনুযায়ী ব্রিটিশের তৈরি করা এই বাংলার 95% মুসলমানের দেশে যারা মুসলমানের আল্লাহর কোরআন ছাড়া নাস্তিক ব্রিটিশদের তৈরি করা বিধান দিয়ে রাষ্ট্র চালাতে চায়, এরা প্রকৃত মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলুন? এরা হলো নোংরা নীতির অনুসারী। এবার নোংরা নীতি করলো কে? আবু জাহেল। কে করলো? আবু জাহেল চিন্তা করলো, আমার নীতির মধ্যে তো এটা আছে, অন্যের হক মারি খাওয়া, অন্যকে খুন করা, জুলুম করা, নির্যাতন করা, জিনা করা, ব্যভিচার করা, সম্পদ জোর করে দখল করা, লুট করা ইত্যাদি তো আমার দলের মধ্যে আছে। কাজেই আমার এই দল যেন নষ্ট না হয়, এই জন্য কোরআন আর মানা যাবে। কথাটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। আপনারা কি বলবো? শেষ করব? কে কে চান হাত উঠান, আল্লাহ দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই তো স্লোগান ভুলে গেছেন, বলবেন সংসদে যাবো আর ঘর থুয়ে লাভ। ঘর বহু বছর দেখেছি, পড়েছি, চুমো খেয়েছি, গেলাপ দিয়ে পল্টে রেখেছি, এমনকি হাফজি মাদ্রাসায় পড়েছি, কোরআন মুখস্থ করেছি, বারবার ঝুলেছি, পড়েছি, পড়েছি, ঝুঁকতে পড়তে পড়তে পায়ের গোড়ার চামড়াগুলো তেলতালা হয়ে যায়, নরম হয়ে যায়, আবার মরে যায়, টান দিয়ে ছেলে ফেলে দেওয়া লাগে। বিনিময়ে দেখলাম 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত রানিং যাচ্ছে। এই 25 বছরের মধ্যে দেখলাম হাফেজ হওয়ার পরে কোনদিন কোরআনের সুফল এই জমিনে হইল না, ঠিক কিনা? তাতে আল কোরআনের আলো ঘর ধুয়ে সুমেঘা লাশের সামনে পড়ে এর কোনো মূল্য নাই, ঠিক কিনা বলুন? এটা সংসদে জ্বালাতে হবে। কোথায় জ্বালাতে হবে? এবার বলুন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহু আকবার। আবু জেহেল বলল, ও আমার দলের লোকেরা, তোমরা গন্ডগোল করবে, হট্টগোল করবে, যাতে করে এই কোরআন মানুষ না বোঝে। আমাদের এই দেশের মধ্যে বিগত 13 বছর ধরে এমন একটা অপশক্তি, স্বৈরাচার শাসক আমাদের মাথার উপরে শয়তানের মধ্যে এসে, শয়তানের মতো উড়ে এসে জুড়ে বসে এই কোরআনকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল, ঠিক কিনা বলো? এই কথা বলেন, ঠিক কিনা?
তাদের ভাইরা আমার অলগাও ফিহি লাআল্লাকুম তাগলিবুন বলছে কোরআন আছে যেখানে গন্ডগোল সৃষ্টি করো, অলগাও ফিহি লাআল্লাকুম তাগলিবুন, যদি গন্ডগোল করো কোরআন বুঝবে না মানুষ, হাদিস বুঝবে না, আমি আবু জেহেলের অনুসারী হবে। কাজেই আজও যারা দুনিয়ার জমিনে এই কোরআন দিয়ে দেশ চালাতে চায় না, বিশেষ করে বাংলার ভূখণ্ড টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, এই বাংলার ভূখণ্ডে বাংলার রাষ্ট্রে যারা কোরআন শাসন হোক এটা চায় না, উল্টা পাল্টা কথা বলে, এই সমস্ত লোকগুলো হলো আবু জেহেলের উত্তরসূরি, ঠিক কিনা বলুন? আবু জেহেলের ডুপ্লিকেট আমরা আর দেখতে চাই না, ঠিক কিনা বলুন? এক নমরুদকে দেখেছি, দ্বিতীয় নমরুদ আর প্রয়োজন নাই, ঠিক কিনা বলুন? কাজে যে আল্লাহ হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, সে আল্লাহর নীতি জমিনে প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কিনা বলুন? কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা হাত নামান। এবার আরেকটি হুঁশিয়ারি করে দিয়ে যাচ্ছি, গ্রামগঞ্জের শহর বন্দরে প্রত্যেকটা জায়গায় মুসলমান দলবদ্ধ হতে হবে। আমার আল্লাহ জানান সূরা বাকারা 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 102 নম্বর আয়াতে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ও পৃথিবীর মানুষরা, বিশ্বাসীরা, মুসলমানরা দলবদ্ধ হবে, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে না। সুতরাং দলবদ্ধ হতে হবে। গ্রামগঞ্জ শহর বন্দর প্রত্যেকটা জায়গায় দলবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে বাতিলের বিরুদ্ধে, ঠিক কিনা বলুন? যেখানে বাতিল আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, রাষ্ট্র ক্ষমতা যিনি ইসলাম চাবে না, ওই সমস্ত নাস্তিকদেরকে, আবু জেহেলের অনুসারীদেরকে, ফিরআউনের অনুসারীদেরকে সেখানেই শায়েস্তা করতে হবে, ঠিক কিনা বলুন? এখন গন্ডগোল মৌলবীর ঘরের ভিতরেও আছে, ঠিক কিনা বলুন? মৌলবীর ঘরের ভিতরেও, এই জন্য বলেছি মৌলবী মাপবেন পাঞ্জাবি টুপি আর পায়জামা দিয়ে না, ঠিক কিনা বলুন? মাপতে হবে কি দিয়ে? যে মৌলবীর ভিতরে কোরআন নাই, নামাজ নাই, যে দেওয়ানির ভিতরে কোরআন নাই, নামাজ নাই, যে এমপির ভিতরে কোরআন নাই, নামাজ নাই, যে মন্ত্রীর ভিতরে কোরআন নাই, নামাজ নাই, যে শাসকের ভিতরে কোরআন নাই, নামাজ নাই, সেই শাসকেই বাংলার ভূমিতে আর আমরা রাখতে চাই না, ঠিক কিনা বলুন? কাজে বদের দিন শেষ, বদের দিন নতুন করে আসতেছে ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? মহান আল্লাহ আমাদের সকলকেই আল্লাহর হুকুমগুলো পড়ে বুঝে মানিয়ে জীবনের বাকি সময়টুকু আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।